হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে সুন্দর দেখতে হেয়ার ক্লিপটা টিউটোরিয়াল শেয়ার করব। দেখে নাও এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং আমি এখানে মাল্টি কালারের ফ্লাওয়ার ব্যবহার করেছি এই কাজটা করার জন্য। আর এটার প্যাটার্নটা একটু অন্যরকম ভাবে বানানো আছে, দেখে নাও। ব্যাক সাইডে এলিগেটর ক্লিপ লাগিয়েছি এবং নিচের দিকে এই যে মতি অ্যাড করা আছে বড় বড়। ওকে, চলো তাহলে এটা শুরু করার আগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। ওকে, এটা বানানোর জন্য কি কি মেটেরিয়ালস লাগছে দেখে নাও। চলো তাহলে শুরু করি আজকের নতুন টিউটোরিয়াল ভিডিও। তো এই কাজটি করার জন্য আমি কিন্তু এই সমস্ত মেটেরিয়ালস গুলো ব্যবহার করব। দেখে নাও, একটা বড় পার্ল ব্যবহার করছি, আর ছোট মতি, একটা এলিগেটর ক্লিপ লাগবে, সূচ লাগবে, কাঁচি লাগবে, 3mm এর হুক এবং 2.5mm এর হুক ব্যবহার করছি, আর এই আঠাটা ব্যবহার করছি। আর এখানে আমি মাল্টি কালারের উল ব্যবহার করছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো উল ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো প্রথমেই আমি এই হোয়াইট কালারের উলটা নিয়ে নিয়েছি আর 2.5mm এর হুকটা ব্যবহার করছি। প্রথমে আমরা ফ্লাওয়ার বানানোটা শিখবো। তার জন্য কি করতে হবে, এই যে উলটা নিয়েছি প্রথমে একটা ম্যাজিক রিং বানিয়ে নেব। ঠিক এইভাবে এই আঙুলটাতে আমরা টাইট দেওয়ার কাজে ব্যবহার করব এবং এই আঙুলটাতে ঠিক উলটাকে এইভাবে ধরবো, ঠিক আছে। দিয়ে এই যে হুকটা নিলাম, এই হুকটাকে এর মধ্যে ঢুকিয়ে উলটাকে এই জায়গাটাতে টানবো, দিয়ে এই জায়গাটাতে লক করে 1 চেন করে দেব। দেখো হয়ে গেল। এবার আমরা বানাবো 2 চেন, 1 2। তারপরে বানাবো এই ম্যাজিক রিং এর মধ্যে দুটো ডাবল ক্রোশিয়া। ডাবল ক্রোশিয়া কিভাবে হচ্ছে, হুকের মাথায় প্রথমে উলটাকে ঘুরিয়ে নাও, দিয়ে ম্যাজিক রিং এর মধ্যে ঢোকাও, দিয়ে উলটাকে টানো। প্রথমে দুটো লুপ দিয়ে বের করো, তারপরে দুটো লুপ দিয়ে বের করো। আবার বানাও, প্রথমে দুটো লুপ, তারপরে আবার দুটো লুপ। ওকে, এবারে বানাও আবার 2 চেন, 1 2। এবং এই যে ম্যাজিক রিং যেটা বানিয়েছিলাম এই ম্যাজিক রিং এর মধ্যে গিয়ে হুকটাকে ঢুকিয়ে করে দাও স্লিপ স্টিচ। ওকে, আবার বানাও 2 চেন, 1 2। আবার বানাও ডাবল ক্রোশিয়া দুটো, 1 এবং 2। দেখো হয়ে গেল। আবার বানাও 2 চেন, 1 2। আবার এই ম্যাজিক রিং এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে করে দাও স্লিপ স্টিচ। দেখো এই যে দুটো প্যাটেল রেডি, ঠিক আছে। আবার বানাও 2 চেন, 1 2। আবার বানাও ডাবল ক্রোশিয়া দুটো, 1 এবং 2, ঠিক আছে। আবার বানাও 2 চেন, 1 2। এবং আবার এখানে গিয়ে করে দাও স্লিপ স্টিচ। এই যে 3টে প্যাটেল হয়ে গেল। এইরকম ভাবে আমরা টোটাল 5টা প্যাটেল বানাবো এই ম্যাজিক রিং এর মধ্যে। ওকে, চলো তাহলে 5টা প্যাটেল বানিয়ে নিই। এই যে দেখো এখানে টোটাল 5টা প্যাটেল বানানো রেডি। এবারে আমরা কি করব, এই যে 1 চেন করে এক্সট্রা কিছুটা উল রেখে আমরা এটাকে কাট করে দেব, দিয়ে এটাকে লক করে নেব। আর এই যে ম্যাজিক রিং এর যে এক্সট্রা যে উলটা বেরিয়ে আছে এটাকে আমরা ক্লোজ করে নেব। দেখো ক্লোজ করে নেওয়ার পরে ফ্লাওয়ারটা দেখতে ঠিক এরকম হবে। ওকে, এবারে ব্যাক সাইডে এটাকে আমরা নট বেঁধে নেব। এইভাবে নট বেঁধে নেওয়ার পরে এই যে এক্সট্রা যে উলগুলো রয়েছে এগুলোকে আমরা অ্যাডজাস্ট করব। তার জন্য এই সুচটা নিয়ে নিয়েছি। প্রথমে সুচটাকে এই সাইড বরাবর ঢুকিয়ে নেব, ঠিক আছে। দিয়ে এক্সট্রা যে এই যে উলটা রয়েছে এটাকে এর মধ্যে ঢুকিয়ে নাও, দিয়ে এদিক থেকে টেনে বের করে নাও। ওকে, ঠিক এভাবে এই দিকটাও করে নেব। তো দেখো এই যে এটা পুরোপুরি রেডি। এবারে আমরা কি করব, এই যে এক্সট্রা যে উল দুটো আছে এগুলোকে আমরা কাট করে দেবো। তার আগে বলে দিই, এইরকম ফ্লাওয়ার আমাদেরকে টোটাল 16টা বানাতে হবে, ঠিক আছে। 16টা আমরা এরকম ফ্লাওয়ার বানাবো। আর হচ্ছে এগুলো মাল্টি কালারের বানাবো, আলাদা আলাদা যতগুলো সুতো তুমি পারবে ততগুলো সুতো আলাদা আলাদা কালারের ইউজ করতে পারো, ঠিক আছে। আমি সাদা কালারের একটা করে দেখালাম। আর 8টার আমরা সুতো কাটবো না, এভাবে রেখে দেবো, আর 8টার সুতো ব্যাক সাইডে কেটে দেবো, ঠিক আছে। চলো তাহলে আমরা এটা কাট করে দিই। প্রথমে এক্সট্রা সুতোটা আমরা কাট করে দিলাম, দিয়ে এই মিডিল বরাবরই লাগাবো, ঠিক আছে। তো প্রথমে আমরা আঠাটা লাগিয়ে দেব, তারপর এই যে ছোট যে মতিগুলো আছে সেগুলো আমরা এই মিডিল বরাবর বসিয়ে দেবো। দেখো ঠিক এইরকম। এইভাবে আমাদেরকে টোটাল 8টা ফ্লাওয়ার বানিয়ে নিতে হবে আলাদা আলাদা কালারের। ওকে, চলো তাহলে বানিয়ে নিই। তো দেখো এখানে আমরা আলাদা আলাদা কালারের 8টা ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি এবং প্রতিটাতে আমি মতি অ্যাড করে দিয়েছি। দেখে নাও, এগুলো দেখতে কিন্তু ঠিক এরকম হবে। আর এগুলোর আমি নিচের দিকের যে সুতোগুলো সেগুলো কেটে দিয়েছি। আর যে 8টা টোটাল আমরা 16টা বানাবো, আর 8টার সুতো কাটবো না, সেগুলো থাকবে, ঠিক আছে। চলো তাহলে এবার আমরা মিডিল পোর্শনটা বানানো শিখবো। তার জন্য আমি এই গ্রিন কালারের উলটা নিয়েছি এবং 3mm এর হুকটা ব্যবহার করছি। প্রথমে একটা ম্যাজিক রিং বানিয়ে নেব ঠিক এভাবে। দেখো
এই যে হুকটা আছে হুকটাকে এর মধ্যে ঢুকিয়ে উলটাকে টেনে এই জায়গাটাতে লক করে চেন 1 করব, ঠিক আছে। এবারে আমরা ম্যাজিক রিং এর মধ্যে টোটাল 6টা সিঙ্গেল ক্রোশিয়া করব। সিঙ্গেল ক্রোশিয়া কিভাবে হচ্ছে, এই হুকটাকে প্রথমে ম্যাজিক রিং এর মধ্যে ঢোকাও, দিয়ে উলটাকে টানো, এই যে দুটো লুপ হলো, দুটো লুপের মধ্যে দিয়েই বের করে নাও। 1 2 3 4 5 এবং 6। দেখো ওখানে 6টা কমপ্লিট। এবারে আমরা এই ম্যাজিক রিংটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে ফার্স্ট যে চেনটা থেকে শুরু করেছিলাম এই যে এখানে, এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টানবো, দিয়ে এই জায়গাটাতে স্লিপ স্টিচ করে চেন 1 করব। এটা ফার্স্ট রাউন্ড কমপ্লিট। সেকেন্ড রাউন্ডে আমরা প্রতিটা চেন ইনক্রিজ করব, মানে একটা চেনে আমরা দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করব। ফার্স্ট চেনে হুকটা ঢুকিয়ে 1 সিঙ্গেল ক্রোশিয়া করলাম এবং এটাকে আমরা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দেব যাতে মনে থাকে, ঠিক আছে। একটা করলাম, আবার সেম চেনে আরো একটা সিঙ্গেল ক্রোশিয়া করছি, দুটো, ওকে। তারপরের চেনে আবার দুটো করব, 3 4, এইভাবে 6টা চেনে টোটাল 12টা সিঙ্গেল ক্রোশিয়া কমপ্লিট করে নেব। এই যে দেখো এখানে 12টা সিঙ্গেল ক্রোশিয়া কমপ্লিট। এবারে ফার্স্ট স্টিচ মার্কারটাকে আমরা ওপেন করব, দিয়ে এই যে এই চেনটা আছে এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টেনে এই জায়গাটায় করে দেবো স্লিপ স্টিচ। সেকেন্ড রাউন্ডের জন্য কি করছি দেখো, ফার্স্ট আবার 1 চেন করব, দিয়ে ফার্স্ট চেনে আমরা 1 সিঙ্গেল ক্রোশিয়া করব এবং সেকেন্ড চেনে আমরা ইনক্রিজ করব, মানে একটা চেনে দুটো। তাহলে ফার্স্ট চেনে আমরা 1 সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম এবং এই চেনটাতে আমরা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দিলাম। এবারে নেক্সট চেন আমরা ইনক্রিজ করছি, একটা চেনে দুটো, 1 এবং 2, ওকে। এই প্যাটার্নটা আমরা পুরোটাই ফলো করব। ফার্স্ট চেনে 1 সিঙ্গেল ক্রোশিয়া এবং সেকেন্ড চেনে ইনক্রিজ, একটা চেনে দুটো। চলো তাহলে পুরোটা আমরা কমপ্লিট করে নিই। এই যে দেখে নাও এই রাউন্ডটাও কমপ্লিট। আবার স্টিচ মার্কারটা ওপেন করো, স্টিচ মার্কারটা ওপেন করে এই সেম চেনে গিয়ে আমরা করে দেবো স্লিপ স্টিচ, দিয়ে করব চেন 1। এটা 3 নম্বর রাউন্ড কমপ্লিট। 4 নম্বর রাউন্ডের জন্য ফার্স্ট চেনে 1 সিঙ্গেল ক্রোশিয়া, সেকেন্ড চেনে আমরা ইনক্রিজ করব এবং থার্ড চেনে আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া। দেখাচ্ছি, ফার্স্ট চেনে আমরা প্রথমে 1 সিঙ্গেল ক্রোশিয়া করে নেব, দিয়ে এটাকে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দেব, ওকে। তারপরের চেনে আমরা ইনক্রিজ করব, একটা চেনে দুটো, 1 এবং 2, তারপরের চেনে আবার একটা, ওকে। এই প্যাটার্নটা আমরা পুরোটা একই রকম ভাবে ফলো করব। ফার্স্ট 1 সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে ইনক্রিজ, তারপরে আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া। চলো তাহলে করে নিই। এই যে 4 নম্বর রাউন্ডও কমপ্লিট। এবারে স্টিচ মার্কারটা খুলে নেব, খুলে এই যেখানটা স্টিচ মার্কার ছিল ওখানে গিয়ে করে দেবো স্লিপ স্টিচ, দিয়ে চেন 1 করব। 5 নম্বর রাউন্ডের জন্য কি করতে হবে দেখো, ফার্স্ট চেনে আমরা 1 সিঙ্গেল ক্রোশিয়া করে নেব প্রথমে, তারপরে এটাকে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দেব। তারপরের চেনে আমরা করব আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া এবং তারপরের চেনে করব আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া। পরপর 3টে চেনে 3টে 1 সিঙ্গেল ক্রোশিয়া এবং 4 নম্বর চেনে গিয়ে আমরা ইনক্রিজ করব, একটা চেনে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, ওকে। বোঝা গেল? পরপর 3টে চেনে আমরা 3টে সিঙ্গেল ক্রোশিয়া করব এবং 4 নম্বর চেনে গিয়ে ইনক্রিজ করব। এইভাবে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করব, ওকে। এখানে আমার 5 নম্বর রাউন্ডও কমপ্লিট। আবার স্টিচ মার্কারটা ওপেন করে নাও এবং যেখানে মার্ক করা ছিল এটাতে গিয়ে স্লিপ স্টিচ করে দাও, দিয়ে চেন 1 করো। চেন 1 করে 6 নম্বর রাউন্ড করব এবং এটা লাস্ট রাউন্ড। প্রথম চেনটাতে আমরা করব 1 সিঙ্গেল ক্রোশিয়া ফার্স্ট, তারপরে এটাকে করে দেব মার্ক, ওকে। তারপরের চেনে করব আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের চেনে করব ইনক্রিজ, একটা চেনে দুটো, 1 এবং 2, তারপরের চেনে করব আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া এবং তারপরের চেনে করব আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া, ওকে। এই প্যাটার্নটা আমরা ফলো করব। পরপর দুটো চেনে করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের চেনে করব ইনক্রিজ এবং তারপরে আবার দুটো চেনে করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, ওকে। চলো তাহলে এইভাবে পুরো প্যাটার্নটা আমরা করে নিই। দেখো এটা আমার 6 রাউন্ড কমপ্লিট। এবারে এই স্টিচ মার্কারটাকে ওপেন করব, দিয়ে কি করতে হবে, এই স্টিচ মার্কারের কাছে গিয়ে আমরা করে দেবো এটাতে স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে 1 চেন করব, দিয়ে এক্সট্রা কিছুটা উল রেখে আমরা এটাকে কাট করে দেব, দিয়ে এটাকে টাইট দিয়ে নেব, ওকে। দেখো এই রাউন্ডটা পুরোপুরি কমপ্লিট এবং এই প্যাটার্নটা কমপ্লিট। এবারে এই যে এক্সট্রা যে উলটা আছে এটা আমরা অ্যাডজাস্ট করব। তার জন্য এই যে সূচ নিয়ে নিয়েছি, এই ব্যাক সাইডে আমরা এটাকে স্টিচ করে নেব ভালোভাবে, এইভাবে দিয়ে এই উলটাকে এর মধ্যে ঢুকিয়ে নাও, তারপরে এটাকে এখানে অ্যাডজাস্ট করে নাও ভালোভাবে, ওকে।
দেখো হয়ে গেছে। এবারে এই দুটোতে নট বেঁধে আমরা এটাকে কাট করে দেব। এই যে নট বাঁধা হয়ে গেছে, এবারে আমরা এটাকে কাট করে দেব। এটা দেখতে ঠিক এরকম হবে। এবারে আমরা যে ফ্লাওয়ার গুলো বানিয়েছিলাম এগুলো এবারে অ্যাডজাস্ট করব। আমি দেখিয়ে দিই, মিডিল বরাবর আমরা রেড কালার দেব, তারপরে এটাকে পুরোপুরি রাউন্ড হিসাবে করব, ঠিক আছে? এইভাবে এগুলোকে আঠা দিয়ে ভালোভাবে চিটিয়ে নেব। এইভাবে এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে এটাকে আঠা দিয়ে চিটিয়ে নেব। চলো তাহলে এটা আগে চিটিয়ে নিই। তো দেখো এটা আমি পুরোপুরি আঠা দিয়ে ঠিক করে নিয়েছি। এটা এবারে কিছুক্ষণ সময় দেবো টাইট হওয়ার জন্য। তার ফাঁকে আমরা কয়েকটা পাতা বানিয়ে নেব। চলো তাহলে করে নিই। পাতা বানানোর জন্য আমি গ্রিন কালারের উলটাই নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট বেঁধে নেব, ঠিক এভাবে। ওকে, স্লিপ নট বেঁধে নেওয়ার পরে আমরা টোটাল 8 চেন বানাবো। চেন কিভাবে হচ্ছে, এই স্লিপ নটের মধ্যে হুকটা ঢুকিয়ে নাও, দিয়ে এইভাবে বানাও। 1 2 3 4 5 6 7 8। 8টা চেন করার পরে ফার্স্ট চেন স্কিপ করে সেকেন্ড চেনে গিয়ে করো 1 সিঙ্গেল ক্রোশিয়া। ওকে, তারপরের চেনে গিয়ে করো হাফ ডাবল ক্রোশিয়া। হাফ ডাবল ক্রোশিয়া কিভাবে হচ্ছে, এই হুকের মাথায় প্রথমে ঘুরিয়ে নাও, দিয়ে নেক্সট চেনে হুকটাকে ঢোকাও, উল্টাকে টানো। দেখো এখানে 3টে লুপ হলো, এই 3টে লুপের মধ্যে দিয়েই বের করে নাও। তারপরের চেনে করব আমরা ডাবল ক্রোশিয়া। ডাবল ক্রোশিয়া কিভাবে হচ্ছে, এই হুকের মাথায় প্রথমে উল্টাকে ঘুরিয়ে নাও, তারপরের চেনে হুকটাকে ঢোকাও, ঢুকিয়ে উল্টাকে টানো। দেখো এখানে 3টে লুপ হলো, প্রথমে 2টো লুপ দিয়ে বের করো, তারপরে আবার 2টো লুপ দিয়ে বের করো। ওকে, তারপরে বানাও আবার একটা ডাবল ক্রোশিয়া, সেম একই রকম ভাবে প্রথমে 2টো লুপ দিয়ে বের করো, তারপরে আবার 2টো লুপ দিয়ে। তারপরের চেনে বানাও আবার একটা হাফ ডাবল ক্রোশিয়া, একই রকম ভাবে যেভাবে দেখিয়েছিলাম। এই যে একটা হাফ ডাবল ক্রোশিয়া, তারপরের চেনে করো 1 সিঙ্গেল ক্রোশিয়া, এই যে এইভাবে। তারপরে লাস্ট যে চেনটা আছে সেই চেনটাতে করো পরপর 3টে সিঙ্গেল ক্রোশিয়া। ওকে, 1 2 এবং 3টে সিঙ্গেল ক্রোশিয়া হলো। এবারে পাতাটাকে ঘুরিয়ে নাও। এবারে এই যে চেনটাতে 3টে সিঙ্গেল ক্রোশিয়া করলাম, তার উপরের চেনটাতে গিয়ে করো প্রথমে 1 সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের চেনে করো 1 হাফ ডাবল ক্রোশিয়া, তারপরের চেনে করো 2টো ডাবল ক্রোশিয়া, তারপরের চেনে করো একটা ডাবল ক্রোশিয়া, তারপরের চেনে করো আবার একটা ডাবল ক্রোশিয়া, পরপর 2টো ডাবল ক্রোশিয়া করতে হবে। তারপরের চেনে করো একটা হাফ ডাবল ক্রোশিয়া, এই যে এইভাবে। তারপরের চেনে করো 1 সিঙ্গেল ক্রোশিয়া, ঠিক আছে? এবারে লাস্ট আমরা যেখান থেকে শুরু করেছিলাম, এই যে এই চেনটা, এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে নাও, দিয়ে উলটাকে টেনে এই জায়গাটাতে করে দাও স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে চেন 1 করে এক্সট্রা কিছুটা উল রেখে, একটু বেশি করে রাখতে হবে উলটা, ঠিক আছে? দিয়ে আমরা এটাকে কাট করে দেব। দেখো পাতাটা দেখতে ঠিক এরকম হবে। ওকে, এবারে এই যে সুতোটা আছে এটা আমরা ব্যাক সাইডে অ্যাডজাস্ট করব। তার জন্য এই নিডলস এর মধ্যে প্রথমে আমরা ঢুকিয়ে নিচ্ছি। ঢুকিয়ে নেওয়ার পরে এটাকে আমরা ব্যাক সাইডে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব এইভাবে। তো দেখো এখানে আমার এই পাতাটা পুরোপুরি বানানো রেডি। এটা দেখতে কিন্তু ঠিক এরকম হবে। আর এই যে ব্যাক সাইডটা আমি অ্যাডজাস্ট করে নিয়েছি এবং ছোট উলটা আমরা কাট করে দিয়েছি, ঠিক আছে? আর এই যে পাতাটা বানিয়েছি এটার একটা এক্সট্রা লম্বা উল রাখতে হবে, এরকম দেখতে আমি আরো 2টো পাতা বানিয়ে নেবো। ওকে, চলো তাহলে বানিয়ে নিই। এখানে আমি টোটাল 3টে পাতা বানিয়ে নিয়েছি একই রকম দেখতে, এই যে এইভাবে। এবারে আমরা ফ্লাওয়ারের নিচের দিকে লেস গুলো বানাবো, আর এই পাতাগুলো এখন আমরা সাইড করে রাখবো, পরে আমরা অ্যাডজাস্ট করছি। ওকে, লেস বানানোর জন্য আমি গ্রিন কালারের উলটাই নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট বেঁধে নেব, ঠিক এভাবে। দেখো স্লিপ নট বেঁধে নেওয়ার পরে আমরা করব 1 চেন, এই যে। তারপরে কি করব, আমরা মতি অ্যাড করব। তার জন্য কি করতে হবে, দেখো এই হুকটাকে একটু টেনে নাও, আর এটার মধ্যে মতি ভরবে না, তাই আমি একটু সরু হুক, দেখো এই যে আমি সরু হুক ব্যবহার করছি, এর মাধ্যমে এই যে মতি নিয়েছি একটা, এটাকে প্রথমে অ্যাডজাস্ট করে নেব হুকের মধ্যে, দিয়ে যে স্লিপ নটের মতো যেটা হলো লকটা, এটাতে লক করে এর মধ্যে আমরা মতিটাকে ঢুকিয়ে নেব, ঠিক আছে? দিয়ে এই হুকটা আবার রেখে দাও। এবারে আবার এই মোটা হুকটা ব্যবহার করো, দিয়ে বানাও 2 চেন। এটা লক করে নিয়ে 2 চেন বানাও, 1 2 হলো। দিয়ে এটাকে এপাশ থেকে ঘুরিয়ে এই যে যেখান থেকে 1 চেন দিয়ে শুরু করেছিলাম, এই যে এখানে, এটার মধ্যে হুকটাকে ঢোকাও।
দেখো হয়ে গেছে। দিয়ে এই জায়গাটাতে গিয়ে উল্টাকে টেনে করে দাও 1 স্লিপ স্টিচ। দেখো স্লিপ স্টিচ হয়ে গেছে। এবারে আবার বানাও 3 চেন, 1 2 3। আবার এটাকে এদিক থেকে ঘোরাও, ঘুরিয়ে এনে যে এখান থেকে যেখান থেকে আমরা শুরু করলাম 2 চেন দিয়ে, এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে নাও। দেখো হয়ে গেছে। দিয়ে উল্টাকে টানো, টেনে এনে এই জায়গাটাতে করে দাও স্লিপ স্টিচ। দেখো মতিটা ঠিক এভাবে থাকবে। এবারে বানাও টোটাল 12টি চেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখো এখানে 12টা চেন হয়ে গেল। এবারে 12টা চেনের পরে এক্সট্রা 7টা চেন বানাও। 1 2 3 4 5 6 7, 7টা চেন হলো। এবার আমরা এখানে পাতা বানাবো, তার জন্য ফার্স্ট চেন স্কিপ করো, সেকেন্ড চেনে হুকটাকে ঢুকিয়ে বানাও 1 সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের চেনে করো 1 হাফ ডাবল ক্রোশিয়া একই রকম ভাবে যেভাবে দেখিয়েছিলাম। তারপরের চেনে করো 1 ডাবল ক্রোশিয়া, এই যে এভাবে। তারপরের চেনে করো 1 হাফ ডাবল ক্রোশিয়া, তারপরের চেনে করো 1 সিঙ্গেল ক্রোশিয়া এবং তারপরের চেনে করো স্লিপ স্টিচ। ওকে, এইভাবে। দেখো এই যে পাতাটা রেডি। এরপরে বানাও টোটাল 24টা চেন। 1 2 3 4 22 23 24। দেখো এখানে 24টা হয়ে গেল। এরপরে আবার বানাও 7টা চেন। 1 2 6 7। আবার এখানে একই রকম ভাবে পাতা বানাও, যেমন ভাবে দেখালাম। প্রথমে 1 সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের চেনে করো 1 হাফ ডাবল ক্রোশিয়া, তারপরের চেনে করো 1 ডাবল ক্রোশিয়া, এই যে এইভাবে। তারপরের চেনে করো 1 হাফ ডাবল ক্রোশিয়া, এই যে এইভাবে একই রকম ভাবে। তারপরের চেনে করো 1 সিঙ্গেল ক্রোশিয়া এবং তারপরের চেনে করো স্লিপ স্টিচ। তারপরে আবার বানাও 10টা চেন। 1 2 3 9 10। এবারে আবার 1 চেন করে কিছুটা উল বেশি করে রেখে এবারে আমরা এটাকে কাট করে দেব। ওকে, দিয়ে এটাকে আমরা টাইট দিয়ে নেব। এই যে আমি যে লেসটা বানালাম এটা একটু বড় সাইজের বানিয়েছি। এবারে এই যে ব্যাক সাইডের যে উল এক্সট্রা যেটা বেরিয়ে আছে এটা আমরা এবারে অ্যাডজাস্ট করব। তার জন্য দেখো এই যে চেনটা বানিয়েছিলাম এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে নাও একটু সরু সাইজের, দিয়ে এটাকে এদিক থেকে টেনে এদিকে বের করে নাও। হয়ে গেছে। আবার এটাকে অ্যাডজাস্ট করো একই রকম ভাবে। এই মিডিল বরাবর এইখানটাকে ঢুকিয়ে এটাকে আবার এদিক থেকে টেনে নাও। দেখো হয়ে গেছে। এবারে আমরা এটাকে কাট করে দেব। কাট করে দিয়ে এটা যাতে না ফুলে সেই জন্য আমরা এখানটায় আঠা লাগিয়ে দেব ভালোভাবে। ঠিক আছে, দেখো এই যে হয়ে গেছে। এবারে আমরা এটাতে ফ্লাওয়ার অ্যাড করব। ফ্লাওয়ারের অ্যাড করার জন্য দেখো আমি আগে থেকে ফুলগুলো বানিয়ে রেখেছিলাম একই রকম ভাবে, আর এই ফুলগুলোর ব্যাক সাইডের লেসগুলো আমরা কাটিনি। ঠিক আছে, এইভাবে রেখেছি। এবারে আমি দেখিয়ে দিই। প্রথমে আমি এই যে এইখানটাতে এটা লাগাবো ফ্লাওয়ারটা। ঠিক আছে, তার জন্য কি করতে হবে দেখো, এটা হচ্ছে যে চেনের সোজা দিক, আমি এখানে হুকটাকে প্রথমে ঢোকাচ্ছি উল্টো দিক থেকে এইভাবে। দেখো দিয়ে এই যে এক্সট্রা যে উল্টা রেখেছি এটাকে এর সাথে লক করে এদিক থেকে টেনে বের করে নেব। ওকে, আবার একই রকম ভাবে এইটাতেও এই হুকটাকে ঢুকিয়ে এই এক্সট্রা যে উল্টা রেখেছি এটাকে বের করে নেব। দেখো হয়ে গেছে। এবারে এই দুটো উলকে নিয়ে আমি এখানটায় নট বেঁধে নেব ভালোভাবে টাইট করে। এবার এক্সট্রা যে উলটা থাকবে সেটা আমরা কাট করে দেব। এবারে দেখো এটাকে ভালোভাবে টাইট দেওয়ার জন্য আমি এই উপর দিকটাতে ভালোভাবে আঠা লাগিয়ে নিচ্ছি, আর এই ফ্লাওয়ারটার যে নিচের দিকের অংশটাতে ফিতেটা যে সোজাসুজি আছে এই সোজাসুজি একটু আঠা দিয়ে আমি এই আঠা দিয়ে এটাকে ফিতেটাকেও অ্যাডজাস্ট করে নেব যাতে এটা আর কোনো রকম ভাবে না খোলে। দেখো এই যে এই দিকটাতেও দিয়ে দেব, দিয়ে এটাকে এখানটায় ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব এইভাবে। দেখো যে ফ্লাওয়ারটা খুব ভালোভাবে লেগে গেছে। ঠিক আছে, এইভাবে আমি আরো দুটো ফ্লাওয়ার লাগিয়ে নেব, একটা এই জায়গাটাতে লাগাবো আর একটা এই জায়গাটাতে। ওকে, চলো তাহলে ফ্লাওয়ারটা আগে লাগিয়ে নিই। এই যে আমি এখানে সমস্ত ফ্লাওয়ার গুলো অ্যাড করে নিয়েছি। এটা কিন্তু একটু বড় সাইজের বানিয়েছি। এইরকম দেখতে আমি টোটাল 4টা বানিয়েছি। দেখো এইটা একটা ছোট সাইজের বানিয়েছি, আর এটা একদম ছোট সাইজের, আর এটা হলো মিডিয়াম সাইজের। দেখে নাও এই যে এইভাবে এইভাবে তোমরা তোমাদের সাইজ অনুযায়ী তোমরা যেমন পছন্দ করো সেরকম বানিয়ে নিতে পারো। ঠিক আছে, এখানে আমি টোটাল 4টা বানিয়েছি।
ওকে। আর এখানে টোটাল কটা ফ্লাওয়ার আছে দেখে নাও, এই এতগুলো ফ্লাওয়ার এতে অ্যাড করতে হবে, ঠিক আছে? চলো তাহলে এবারে আমরা এটাকে হেয়ার ক্লিপটাতে অ্যাড করব। ওকে, দেখে নাও আমরা প্রথমে এই পাতাগুলো নিয়েছি, এই নিডলসটার মধ্যে ভরে নেব। ভরে নেওয়ার পরে এই যে 3টে পাতা বানিয়েছিলাম, এই 3টাকে একসাথে অ্যাডজাস্ট করব। জাস্ট নর্মাল এইরকম ভাবে হুকটাকে ঢুকিয়ে নাও, দিয়ে এটাকে পরপর 3টাকে একসাথে অ্যাডজাস্ট করো, এই যে এইভাবে। নেক্সট এইটা, দেখো এখানে 3টে পাতা ভালোভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি। এবারে কি করছি দেখো, এই যে ব্যাক সাইডে এটাকে আমরা অ্যাটাচ করব, ঠিক আছে? তার জন্য প্রথমে আমরা এই জায়গাটাতে লক করে নেব। এই যে এইভাবে দেখো, এই যে এখানে চেনটা আছে, এর মধ্যে প্রথমে হুকটাকে ঢোকাও, সুইচটাকে দিয়ে এই পাতাটাকে নিয়ে গিয়ে এই জায়গাটাতে অ্যাডজাস্ট করো ভালোভাবে, ঠিক আছে? দুবার করে নেব, 2-3 বার। এই যে দেখো এটা প্রায় হয়ে গেল। এবারে আমরা এই এক্সট্রার যে উল্টা থাকবে এটাকে আমরা মিডিল বরাবর এই সোজাসুজি এই দিকটাতে স্টিচ করে দেব, এইভাবে দেখো। দেখো এটা হয়ে গেছে। এবারে আমরা এক্সট্রার যে উল্টা থাকবে সেটা আমরা কাট করে দেব। এটা দেখতে কিন্তু ঠিক এরকম লাগবে, ওকে? আর এই যে মিডিল বরাবর পাতাটা যাতে ভালোভাবে সেট হয়ে যায় তার জন্য আমরা আঠা দিয়ে দেবো, এটাকে ভালোভাবে এটা আঠা দিয়ে অ্যাডজাস্ট করে নেব, ওকে? এই যে এটা দেখতে ঠিক এরকম হবে। এবারে আমরা লেসগুলো পরাবো। প্রথমে আমি একটা কিভাবে পরাতে হবে দেখিয়ে দিচ্ছি। এই যে এক্সট্রার যে উল্টা রেখেছি এটা প্রথমে আমরা এর মধ্যে সূচের মধ্যে ঢুকিয়ে নেব, দিয়ে এই যে মিডিল বরাবর এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে নাও, দিয়ে এই জায়গাটাতে এনে এই জায়গাটাতে একটা নট বেঁধে নাও ফার্স্ট। এই যে নট বাঁধা হয়ে গেল, দিয়ে এবার এক্সট্রার যে উল্টা থাকবে সেটা এই ব্যাক সাইডে অ্যাডজাস্ট করে নাও এইভাবে, দেখো। এই যে হয়ে গেছে। এবার এক্সট্রার যে উল্টা থাকবে সেটাকে আমরা কাট করে দেব, ঠিক আছে? এটা দেখে নাও, এটা ঠিক এইভাবে হবে। এইভাবে আমরা পরপর 4টা যে ফিতে আছে অ্যাড করে নেবো। চলো তাহলে করে নিই একই রকম ভাবে। এই যে এটা পুরোপুরি রেডি, এটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে। দেখে নাও এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু একটু অন্যরকম ভাবে লাগিয়েছি, এটা বড়, তারপরেরটা, তারপরে ছোট, তারপরে ছোট, এভাবে আমি লাগিয়েছি, ওকে? তোমরা চাইলে ছোট বড় করেও লাগাতে পারো তোমাদের পছন্দ মতো। এবারে আমরা এই যে এলিগেটর ক্লিপ যেটা নিয়েছিলাম তার উপরে ভালোভাবে আঠাটা লাগিয়ে নেব। তোমরা চাইলে রাবার ব্যান্ডও ইউজ করতে পারো, আমি এখানে ক্লিপ লাগিয়ে দেখাচ্ছি। জাস্ট নর্মাল এভাবে আঠাটা লাগিয়ে এই ব্যাক সাইডে লাগিয়ে নিতে হবে ঠিক ভালোভাবে, ওকে? তো দেখে নাও এটা কিন্তু পুরোপুরি রেডি। এটা দেখতে ঠিক এরকম হবে। এর কাজের ফিনিশিংটা দেখে নাও কতটা সুন্দর এসছে, এবং ফ্লাওয়ার গুলোও দেখে নাও। আজকের ভিডিও আমি তাহলে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং আমার পাশে থেকো নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। আর এর টিউটোরিয়াল ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। বাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।